যাক বাবা, দিনটা শেষমেশ ভালোভাবে কাটলো। এখন এমন অবস্থা হয়েছে, অর্ধেকটা বেলা ঠিক করে কাটলেই মনে হয় যে অনেক হয়েছে। কি জানো নির্মলা, যার শেষ ভালো তার সব ভালো। আর দিনটা ভালো গেল কিনা বোঝা যায় রাতের খাবারের পর। কি বলিস সব্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো বাবা। ডিনারটা কিন্তু জম্পেশ হয়েছে একদম। হ্যাঁ, এরপর একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি পান হলে না একদম জমে যাবে। এসে গেছে পান আর পান মশলাও এনেছি। দেখেছো জেঠুমনি, বৌরানীর সব দিকে খেয়াল আছে। তুমি বললে আর বৌরানী পান নিয়ে হাজির। তুমি না একদম অসাধারণ, কিন্তু একদম। এই, মুখে পান নিয়ে একদম কথা বলবি না। একটা নতুন করে বিপদ না বাঁধালেই নয়। সারাদিনটা ভালোভাবে কাটলো, সহ্য হচ্ছে না। তোমরা আমাকে কি ভাবো, আমাকে বড়টা? আমার মেয়েদের মুখে পাত বলে কথা। একটু হাঙ্গামা হবে না? হ্যাঁ, হাঙ্গামা? ও দেবুদা এতক্ষণ ধরে হাঙ্গামা করলো, তারপরে তোরা আরো হাঙ্গামা চাই? শোন না, বলছি যা হবার তো হয়ে গেছে, এখন এসব কথা আমরা ভুলে যাই। আজকে শুধু আনন্দ আর আনন্দ। আচ্ছা অলি, এত এনার্জি পাস করতে গেলে সারাদিন যা সব হলো তাতে আশ মিটলো না? প্লিজ বড় মা, তুমি অন্তত এভাবে বলো না। আর তাছাড়া দুষ্টু মিষ্টি অন্নপ্রাশন কি বারবার আসবে? আর শুয়ে পড়লেই দিনটা শেষ। তার থেকে চলো না আজকে আমরা সবাই মিলে আনন্দ করি। তোমরা যা খুশি তাই করো বাবা, আমি মোটমাট খুব ক্লান্ত। এরকম বাধা দিও না নির্মলা, অনেক দিন পরে বাড়িতে একটা আনন্দ করার সুযোগ এসছে। চলো না সবাই মিলে ভাগ করে নিই। বাবা, একটা কাজ করা যাক, ভোটিং হোক। ভোটিং এ মেজরিটি যখন জিতবে, মেজরিটি যা চাইবে তাই হবে। তাই হোক। দেখেছো, আইডিয়াটা কিন্তু আমার মাথা থেকে বেরোলো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাহলে তাই হোক। জেঠুমনির কথায় যারা রাজি তারা হাত তোলো। ওই তো মা এসে গেছে। মা, আমরা এখন একটা খেলা খেলবো ঠিক করেছি। তাই? কি খেলা খেলবে? আমি কিন্তু খুব টায়ার্ড, পাসিং দ্য পিলো অবধি ঠিক আছে। হ্যাঁ, তাই হোক। একদম একদম একদম। বেশ, তবে তাই হোক। ও মামুনি, তুমি এভাবে বসে আছো? তুমি ড্রয়িং এ যাবে না? আমি না গেলেই বা কি বমনি, কে আমার খোঁজ করছে? কি বলছো মামুনি? এই দেখো আমি চলে এসেছি তোমার খোঁজ নিতে, তোমাকে ডাকতে এলাম তো। সত্যি বলছি মামুনি, তুমি না থাকলে না একদম যাও না। চলো না প্লিজ, চলো না চলো না চলো না। একা একা তুমি আমার খোঁজ করো, আর বাকিদের কাছে তো আমি বোঝার মতো। আমি গেলেই বা কি, আর না গেলেই বা কি? মা বেয়ান, আপনি কি বলছেন? ড্রয়িং রুমে কত হইচই, কত আনন্দ। সেখানে আপনি এখানে একা একা বসে থাকলে ভালো লাগে নাকি? বেয়ান, যারা ওখানে গেলে সবাই খুশি হয় তারা তো সব ওখানেই আছে। আমি বরঞ্চ না গেলেই তো সবাই খুশি হবে। মামুনি, এভাবে হাল ছেড়ে দিলে কি করে চলবে বলো? আরে এ তো একেবারে দুশমনকে খোলা মাঠে ছেড়ে দেওয়ার মতো অবস্থা। ওরা তো চাইবে বলো, ওরা তো চাইবেই তোমাকে হেনস্থা করতে, অপমান করতে, এইভাবে তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করবে। তার এটাই তো ওদের স্ট্র্যাটেজি। কিন্তু তুমি যদি এগুলো বুঝতে না পেরে চুপচাপ একা ঘরের মধ্যে এক কোণে বসে থাকো, তাহলে তো একদিক দিয়ে ওদেরকে জিতিয়ে দেওয়াই তো হলো, তাই না? বলছো না তো কি? আরে তুমি যদি এভাবে নিজেই নিজের হার স্বীকার করে বসে থাকো, তাহলে তো খেলাটার মধ্যে মজাই থাকবে না। তুমি ঠিক কথা বলেছো বৌমনি, আমি এভাবে হার মানতে পারবো না, কিছুতেই না। মামনি, দ্যাটস দ্য স্পিরিট। তুমি সবাইকে দেখিয়ে দাও যে তুমি ছোট মার থেকে কোনো অংশে কম না। হ্যাঁ বেয়ান, আমাদের বয়স হয়ে গেছে বলে আমরা বুড়ি হয়ে গেছি নাকি? আমি তো বেড়াতে গিয়ে নিজের কর্তার সঙ্গে কত ড্যান্সও করেছি, নাচ গান করেছি। বিশ্বাস হচ্ছে না গো? ঝিলমিলকে জিজ্ঞেস করেন। হ্যাঁ রে ঝিলমিল, বল বল, তোর মামনিকে বল। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কথাই তো বিশ্বাস করছি, বলছি তো, ওকে আর বলতে হবে না। না মামুনি, সময় কিন্তু সব সময় সবার সমান যায় না। হ্যাঁ, দু একবার হয়তো ছোট মার ভালো সময় গেছে ঠিকই, কিন্তু তার মানে এই না যে চিরটা কাল ওনার ভালো সময় যাবে। মামুনি, তোমাকে সুযোগের অপেক্ষা করতেই হবে। কে বলতে পারে
দুম করে সেই সুযোগটা তোমার চলে এলো হঠাৎ করে। ঠিকই বলেছো, সত্যি সত্যি কেউ বলতে পারে না কখন কার হাতে সুযোগ চলে আসে। আর ইন্দিরার অহংকার ভাঙার সুযোগ আমি একদম হাতছাড়া করতে চাই না। এক্স্যাক্টলি মামুনি, আমি সেটাই বলছি। চলো আমরা সবাই মিলে গিয়ে ওনাকে দেখিয়ে দিই। চলো। এই তো তাহলে ফাইনাল, চলো আমরা সবাই মিলে ড্রয়িং এ যাই। বেশ চলো। আচ্ছা সবাই, তোমরা সবাই যে বসে আছো, আরে বাবা পাসিং দ্য পিলো খেলতে গেলে তো কাউকে মিউজিকটা অপারেট করতে হবে, সেটা কে করবে? এই অব্র। এই তো আমি আসছি, দাঁড়া দাঁড়া। কিন্তু তার আগে কিন্তু অরূপ কোথায়? আসছে, এক্ষুনি চলে আসবে। ওহো, হি সো লেট। মিউজিকটা অপারেট করবে মা। এ কি আমি? হ্যাঁ, আরে খাটনির কিচ্ছু নেই, শুধু অন আর অফ, অন আর অফ, বাস। না, আমি ওসব পারবো না। আমি খেলবো। হ্যাঁ, খেলবো না? আচ্ছা প্রোগ্রাম শুরু হওয়ার আগে ভাগে কিন্তু আমাকে বলে দিও। হ্যাঁ, আমাকে তো পুরুত মশাইকে ডেকে আনতে হবে। আর আমাকে সব নিয়ম টিয়ম ভালো করে বলে দিও বাবা। কি করে বালিশ ছুটতে হবে, আর কার্তিকে ছুটতে হবে, কি সব করতে হবে সব কিন্তু আমায় বলে দিও। ভগবান মা, তোমাকে বালিশ ছুঁড়তে হবে না। তোমার কাছে যখন বালিশটা আসবে তখন তুমি তোমার পাশের জনকে, মানে বাবাই থাকবে তোমার পাশে, তুমি বাবার হাতে পাস করবে, তারপর বাবা তার পাশের জনকে পাস করবে, এইভাবেই ঘুরতে থাকবে। শোনো শোনো শোনো, আমার ভাই তো খেলাধুলায় অংশগ্রহণ করে না, তাই ও গান চালাবে আজ। দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুই জোর করে নিয়ে এসে এভাবে লেগ পুলিং করবি আমাকে। লেগ পুলিং? মা জোর করে কেন? আমাদের দুষ্টু মিষ্টি বুঝি আপনার কেউ হয় না গো? না না, সে তো নিশ্চয়ই, ওরা তো আমারও নাতনি। না, আসলে দুষ্টু মিষ্টির চেয়েও বড় একজন আছে তো এই বাড়িতে, যার দিকে নজর দেওয়ার ঠেলায় আমরা নিজেরাই আজকাল ঠাকুরপোকে দেখতে পাই না। ওহো, এখন আবার এসব বিতর্কিত কথা কেন? হ্যাঁ, বাবা তো একদমই ঠিক কথা বলেছেন। আজকের এই আনন্দের দিন আমরা চাই না যে কোনো রকমের কোনো অশান্তি হোক, প্লাস আমরা এটাও চাই যে এই আনন্দের অনুষ্ঠানে সবাই পার্টিসিপেট করুক। তাই আমার মনে হয় মামুনি এখানে থাকলে ভালো হয়। আমি যাচ্ছি। দাঁড়াও ঝিলমিল, কাউকে আগ বাড়িয়ে ডাকার কোনো দরকার নেই। যে আসবে পার্টিসিপেট করবে, যে আসবে না করবে না, সিম্পল। এবার আমরা শুরু করি না, বসো না সবাই তোমরা। হ্যাঁ যা বস। বাবা, কি হলো? বসো না। ঠিক আছে, বসো, চলে এসো। এসো। বসো। মা, তুমি কোথায় যাচ্ছ? তোমরা শুরু করো, আমি আসছি। তুমি আর আসবে না না? যেও না মা, তোমাকে ছাড়া কোনো অনুষ্ঠান হয় আমাদের কখনো? বলো, আমাদের জন্য থেকে যাও। জলসা শুরু হয়ে গেছে? আমাকে তোমরা কেউ জানালে না? অদ্ভুত তো। কি হচ্ছে কি এখানে? মামনি, ওই পাসিং দ্য পিলো। সেটা কি? সেটা বিদিশা বিয়ান, ওই একটা খেলা আর কি, যেখানে আমি ঝিলমিলকে বালিশ দিলাম, ঝিলমিল আপনাকে দিল। শুরু করো, শুরু করো। মা, তুমি এসো। কি হলো? আরে বাবা জীবন, তুমি নিয়ে গেলে কেন? প্রোগ্রামটা শুরু করো কি মেয়ে? এই অব্র, শোন শোন, এই পাসিং পিলো টিলো ঠিক জমছে না বুঝলি, তার চেয়ে ওই অন্তাক্ষরী শুরু কর না, এক্ষুনি জমে যাবে।
আবার সেই একই আন্তাক্ষরী। বাবা আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়েছে তখনই আন্তাক্ষরী হয়েছে। আজকে প্লিজ একটু নতুন কিছু করি না আমরা। এই একই জিনিসগুলো তোমরা মিস করো না? আমি তো করি। মনে আছে লাস্ট কবে আমরা সবাই মিলে আনন্দ করেছিলাম একসাথে? আচ্ছা এখন এই সমস্ত মন খারাপের কথা কেন হচ্ছে? একটা আনন্দ করতে বসেছি সবাই, গানের লড়াইটা শুরু করা হোক না। শুরু হোক।